হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি ফারজানা, আপনাদের সামনে এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে ওয়েবসাইট এসইও অডিট। যখন আমাদের ওয়েবসাইট এসইও করতে হয় তার আগে আমাদের অবশ্যই ওয়েবসাইটটা অডিট করে নিতে হবে। সাপোজ আমাদের একটা ক্লায়েন্ট আমাদের কাজ দিল ওয়েবসাইট এসইওর কাজ। তো আমরা ওয়েবসাইট এসইওর কাজ করার আগে প্রথমে তার পুরো ওয়েবসাইটটাকে অডিট করে নিব। তার ওয়েবসাইটের ভিতরে কি কি সমস্যা আছে, তার ওয়েবসাইটের ভিতর কতগুলো কিওয়ার্ড ইউজ হচ্ছে, কতগুলো ব্যাকলিঙ্ক ইউজ হচ্ছে, তার সাইট হেলথ কেমন, তার ডিএপিএ কেমন, সব কিছু অল টোটাল আপনার অডিটে ধরা পড়বে। তো আমরা এসইও করার আগে অবশ্যই তার ওয়েবসাইটটি অডিট করে নিব। অডিট করার ফলে কি হবে, তার ওয়েবসাইটের ত্রুটি বিচ্যুতি এবং কোন বিষয়ে আমাদের কাজ করতে হবে ওইটা আমরা ক্লিয়ার বুঝতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ওয়েবসাইটটা অডিট আমরা কিভাবে করব। আমরা ওয়েবসাইটটা অডিট করব সেমরাশের মাধ্যমে। সেমরাশের মাধ্যমে আমরা ওয়েবসাইটটা অডিট করতে পারবো খুবই সুন্দরভাবে এবং সে আমাকে একটা সুন্দর ডাটা দেবে। তো সেমরাশের মাধ্যমে আমরা কিভাবে ওয়েবসাইট অডিট করব চলুন দেখে আসি। প্রথমে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করব। আমি তো আগেই বলেছি আমি সেমরাশটা কিনেছি ভিডি এসইও টুলস থেকে। আপনারা চাইলে অন্য কোথাও থেকে কিনতে পারেন। আমার ভিডি এসইও টুলস থেকে কেনা। আমি ভিডি এসইও টুলসে লগ ইন করে নিব। আমি চলে আসছি ভিডি এসইও টুলসের ভেতরে সেমরাশ। তো আমাদের যে ওয়েবসাইটটা অডিট করতে হবে সে ওয়েবসাইটের ইউআরএলটা আমরা নিয়ে নেব। যে ওয়েবসাইটে কাজ করতে হবে সেই ওয়েবসাইটের ইউআরএলটা আমাদের কাছে অবশ্যই থাকবে। তো সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দেব। ক্লায়েন্ট আমাদের তার ওয়েবসাইটের ইউআরএল দেবে, তার ওয়েবসাইটের অ্যাক্সেস অবশ্যই দেবে, তা নাহলে আমরা কাজ করব কিভাবে। সেমরাশে আসার পরে এই যে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে নিচে স্ক্রল করে নিচে এসে দেখবেন সাইট অডিট নামে একটি পেজ আছে, এটা এখানে ক্লিক করব। সাইট অডিটে এসে এই যে প্লাস আইকন দিয়ে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। ডোমেইন, এখানে আমরা ডোমেইনটি দেব। আমরা যে ওয়েবসাইটটা অডিট করতে চাই, যে ওয়েবসাইটটা আমরা অডিট করতে চাই সেই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দেব। প্রজেক্ট নেম যে কোনো একটা প্রজেক্ট নেম আমরা দিয়ে দেব। এটা যে কোনো একটা নাম আপনারা দিতে পারেন মনে রাখার জন্য। এবার আমরা ক্রিয়েট প্রজেক্টে সিলেক্ট। তো এখানে দেখুন, এখানে চাচ্ছে যে পার অডিট পেজ কতগুলা পেজ আছে। এখানে চাচ্ছে যে আপনার ওয়েবসাইটের ভেতরে কতগুলা পেজ আছে। একটা ওয়েবসাইটের ভেতরে কতগুলো পেজ আছে, কতগুলো পেজ অডিট করতে হবে এইটা আপনার কাছে জিজ্ঞাসা করতেছে। তো আমাদের এই ওয়েবসাইটের ভেতরে কতগুলো পেজ আছে আমরা কিভাবে জানতে পারব, সেটা জানার জন্য আমাদের গুগলে আসতে হবে। গুগলে এসে টাইপ করতে হবে SITE সাইট কোলন, এবার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করব, ইন্টার ক্লিক করব। দেখুন এই যে টুলস আসছে, এই টুলসে ক্লিক করলে 9570 রেজাল্ট আসছে। তো এই ওয়েবসাইটের ভেতরে 9570টি পেজ আছে। ওয়েবসাইটের ভেতরে 9570টি পেজ আছে আমরা দেখতে পেয়েছি। তো এখানে সিলেক্ট করব পেজ। তো আমরা একটু বেশি দিব, এখানে 10,000 আছে, 10,000টা সিলেক্ট করে দিয়ে স্টার্ট সাইট অডিটে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা অডিট হচ্ছে। এই যে ওয়েব, আমি নাম দিছিলাম ওয়েব। এই যে আমার ইউআরএল, আমার ওয়েবসাইটের ইউআরএল অডিটিং সাইট অডিট হচ্ছে। এই যে 10,000 পেজ সিলেক্ট করছি, একটা পেজ অলরেডি অডিট হয়ে গেছে। তো এইটা অডিট হতে একটু সময় লাগে, 5 মিনিটও লাগে, 10 মিনিট লাগে, 15 মিনিটও লাগে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন এটা কমপ্লিট হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি এখনও অডিট হচ্ছে, এখনও 1500 পেজ হয়েছে অডিট। তো এখনও অনেক সময় লাগবে। তো আপনাদের সময় স্বল্পতার জন্য ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আমি আর একটা ওয়েবসাইট ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে ওয়েবসাইটটা অডিট হয়ে যাওয়ার পরে কেমন ইন্টারফেস ওপেন হবে। তো এইভাবে একটা ইন্টারফেস ওপেন হবে, যখন আপনার অডিটটা কমপ্লিট হয়ে যাবে তখন এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এইভাবে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এমন একটি ইন্টারফেস দেখাবে।
সাইট অডিট কমপ্লিট হয়েছে, এখানে আপনার ইউআরএল এর নাম থাকে, আপনি যে ওয়েবসাইটটা অডিট করতে দিয়েছেন আপনার এখানে সেই ইউআরএল এর নামটা থাকবে। আমরা অন্য একটি ওয়েবসাইট দেখতেছি বলে এখানে তার ইউআরএলটা আছে। তো এই যে এইভাবে একটি ইন্টারফেস ওপেন হবে। সাইট হেলথ থাকবে ইরোর্স। ইরোর্স হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট কাজ, আপনার এই ইরোর্সের উপরেই কাজ করতে হবে। তো এই ওয়েবসাইটে দেখেন অনেকগুলো ইরোর আছে, 373টি ইরোর এবং 63% সাইট হেলথ খুবই খারাপ অবস্থায় আছে। তো এইটার উপরে আমাদের কাজ করতে হবে এমন। তো এইরকম একটা ইন্টারফেসের এসএসটা আপনি নিয়ে ক্লায়েন্টকে দিয়ে দেবেন। এইভাবে একটা এসএস নিয়ে ক্লায়েন্টকে আপনি এসএসটা সেন্ড করবেন, দেখাবেন যে দেখো তোমার ওয়েবসাইটের ভেতরে এই সমস্যাগুলো আছে। আর আরেকটা এসএস নেবেন, একটু স্ক্রল করে নিচে এসে দেখবেন টপ ইস্যুস। এই ইরোর্সগুলো কোথায় আছে, কোন পেজে আছে তা এখানে বিস্তারিত দেওয়া আছে। এই যে এখানে একটা পেজে আছে, এখানে 104টা পেজে ডুপ্লিকেট টাইটেল ট্যাক্স 104টা পেজে আছে। তো এখানে ক্লিক করলে আপনার দেখা যাবে কোন কোন পেজে ডুপ্লিকেট টাইটেল ট্যাক্সটার সমস্যা আছে। এই যে সেই পেজগুলো এখানে আছে। তো এখানে আপনি এইটা আরেকটা এসএস নেবেন, এই পেজটার আরেকটা এইভাবে এসএস নিয়ে ক্লায়েন্টকে দিবেন যে এই সমস্যা আছে, এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তো আপনি এইখান থেকে দুইটা এসএস নেবেন, একটা হচ্ছে টপ ইস্যুর আর একটা হচ্ছে এই সাইট হেলথের এই এসএসটা নেবেন। দুইটা এসএস নিয়ে আপনার ক্লায়েন্টকে দিবেন। তো এই ছিল সাইট অডিট। তো কোনো ওয়েবসাইটের কাজ শুরু করার আগে অবশ্যই এইভাবে একটা সাইট অডিট করে নেবেন। তাতে করে কি হবে, কি কি সমস্যা আছে এবং কোন কোন সমস্যায় আপনার কাজ করতে হবে সেটা আপনি খুব ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এবং এটা ক্লায়েন্টকে দিলেও ক্লায়েন্টও বুঝতে পারবে তার ওয়েবসাইটে কি কি সমস্যা আছে, কি কি কাজ আপনি করছেন। কাজ করার পরেও আবার এইভাবে অডিট করে সেই সমস্যার সমাধান হয়েছে নাকি, কি কি সমস্যা তারপর কাজ করার পরেও থেকে গেছে বা কাজ করার পরে থাকে নাই, সমস্যা নাই, সেটারও একটা এসএস নিয়ে পরে ক্লায়েন্টকে দেবেন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি, সাইট অডিটের ভিডিও। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, আর কথা বাড়াবো না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।